এটা এটা ডাবল ডিম? হ্যাঁ হ্যাঁ, দুই পাশেই? এটা হচ্ছে 2 পাত দূরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডবল মানে দুই পাত। আমি আসলে এখানে এসে কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছে, এটা কি আমি রুটি দেখতেছি নাকি পিৎজা দেখতেছি। আসলে এটার জন্য আমাকে কিন্তু খেতে হবে, তো একের মধ্যে কি দুইটা সেবা নাকি আসলে বুঝতে পারছি না। এই জন্য আমি এখন খাবো দর্শক বন্ধুরা, খেলেই আমি অরিজিনাল যে তথ্য সেটি আপনাদেরকে দিতে পারবো। লালচাঁদ ভাই আসলে কি কারিশমা দেখাচ্ছে এখানে, আমি অবাক। মজা মজা, অসাধারণ। এটা কি রুটি বানাচ্ছেন আপনি? এটা গমের রুটি। এটা গমের রুটি, এটাই কি সে আপনার বিখ্যাত সেই ডিম রুটি? হ্যাঁ, প্রসাদপুরের মান্দা, প্রসাদপুর বিখ্যাত ডিম রুটি এটা। ডিম রুটি। দেখতে পাচ্ছেন আমি আর আনোয়ার ভাই কিন্তু চলে এসেছি সেই মান্দার বিখ্যাত যে ডিম রুটি সেটি খাওয়ার জন্য। মাত্র 20 টাকায় সাদা রুটি আর 40 টাকায় ডিম রুটি। তো আমি শুনেছি ডিমটা এমনভাবে দেয় সেটি পিৎজার মতো হয়ে যায়। তো সেটাই আমরা আসলে পরখ করব যে আসলে ডিম রুটি নাকি পিৎজা রুটি, না আসলে কি রুটি। তো এখানে যদি দেখেন বুঝতে পারবেন। এই আনোয়ার ভাই আসেন, আপনি তো আসছেন, খাইছেন তো এই জায়গায়, তো ভাই সেরকম একটা পরিবেশ দেখতেছি, মানে অনেকগুলা তো রুটির দোকানপাট দেখতেছি। হ্যাঁ, তো আপনি তো এখানে আগেও আসছেন, কেমন লাগে এখানে? এখানে তো শুধু রুটিরই পরিবেশ দেখতেছি, রুটি খায় মানুষ, কেমন লাগে ভাই আপনার কাছে? ব্যক্তিগতভাবে এখানে 5টা রুটির দোকান আছে। আচ্ছা, তো এখানে রুটি এত ভালো লাগে যেটা হয়তো না খেলে বোঝা যাবে না। এর আগে অনেকবার খেয়েছি, তারপরও আজকে একটু খেয়ে একটু দেখাবো আপনাদের। এর আগে কিন্তু আমি অনেকবার খেয়েছি, এখানে 2-3 বার খেয়েছি, আবারও আজকে সেম আপনি নিয়ে আসলেন, ভালো লাগলো যে আসলে এখানে মানে এখানকার মানুষ আসলে এরিয়ার মানুষ রুটির প্রতি ভালোই চাহিদা দেখতেছি, রুটি ভালোই খায়। হ্যাঁ অবশ্যই, আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন সেই যখন আপনি আসছেন তখন থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু যারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু রুটি একজন খেয়ে চলে যাচ্ছে আর একজন আসতেছে। হ্যাঁ আনোয়ার ভাই, এখানে কিন্তু এখানে দেখেন যে ডিম রুটির যে প্রসেস খুব সুন্দর। এই যে এখানে ডিম রুটি কিন্তু খাচ্ছে দেখতে পাচ্ছেন। তো একজন খেয়ে চলে গেলে আরেকজন আসতেছে, এইরকম ভাবে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলতেই থাকে। মুরব্বি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম মুরব্বি আপনার? আব্দুল হামিদ। আব্দুল হামিদ, বাসা কোথায় আপনার? এখানে বড় বই, মানে এই এরিয়াতেই? হ্যাঁ। এই যে ডিম রুটি খাচ্ছেন, কেমন স্বাদ কেমন? খুবই ভালো। খুবই ভালো। আপনি কি মাঝে মধ্যে খান নাকি এসে? রেগুলার, প্রতিদিন। প্রতিদিন আপনি ডিম রুটি খান? হ্যাঁ। মানে ডায়াবেটিসের রোগীদেরও তো কোনো সমস্যা নাই রুটি খেলে? না, ডায়াবেটিস নাই আমার। না না না, যদি থাকে তাও তো সমস্যা নাই? না, রুটি খেলে অসুবিধা নেই। রুটি ভালো, সুন্দর, সুস্বাদু। হ্যাঁ, খাতে কোনো ভালো, সমস্যা হয় না? না, আমার 3 সন্ধ্যা উঠি হলেও চলবে। কি কি মশলা দিচ্ছেন? ডাল। এটা ডাল? ডাল। আর পরে দিলাম মনে করেন যে এটা কি? মরিচ। ওই যে মরিচ ভর্তা, মরিচ ভর্তা আর মরিচ ভর্তা, পেঁয়াজ আর সরষের তেল দিয়ে। এটা হচ্ছে কতজন খাবে এই ইয়াটা? 12 জনে খাবে। মশলাটা 12 জনে খাবে। এই এক পলিতে 12 জনে খাবে? না না না, আরো আছে 3টা। ও, 3 পলিতে 12 জনে খাবে। 12 জনে খাবে। এটা কি পার্সেল হচ্ছে? হ্যাঁ, পার্সেল হচ্ছে। পার্সেল কাজের লোকের। ও, কাজের লোকে খাবে এগুলো? হ্যাঁ, এগুলা হচ্ছে কাজের লোকের। কয়টা পার্সেল গেল? বড়রা 12টা পার্সেল। এগুলার পিস কত করে? 20 টাকা পার্সেলে। 20 টাকা? 20 টাকা। ভাই ঠিক কত বছর ধরে আপনি এই কাজ করতেছেন, এই ডিম রুটি বানাচ্ছেন? অনেক দিন থেকে ভাই, 24-25 বছর মতন হয়ে যাবে। এই ডিম রুটি 24-25 বছর? না 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 না, 5-6 বছর থেকে ডিম রুটি
চল্লিশ স্যার আমার দোকান করতে 24-25 বছর। আচ্ছা আচ্ছা, 24-25 বছর ধরে আপনার এই দোকান চলতেছে। তা ডিম রুটিতে কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো। তা আমার কাছে তো বেশিরভাগ মনে হচ্ছে যে পিৎজা রুটি মনে হচ্ছে, এটা তো ডিম রুটি তো আর থাকছে না। এই কথাটা অনেকেই বলে, অনেকেই বলে না। নাম কি আপনার? মোহাম্মদ লালচান। মোহাম্মদ লালচান ভাই, আসলে একটা অসাধারণ মানে নিপুণ একটা কারুকার্য, আসলে এটা উদ্ভাবনী একটা সৃষ্টিও বলবো আমি। এই রুটিগুলার ওজন কত হয় ভাই? এখন বর্তমানে 300 গ্রামের মতন হবে। 300 গ্রাম, 250-300 গ্রাম। তো অনেক বড়। রুটির দাম কত? 40 টাকা। ডিমের রুটির দাম 40 টাকা। আর খালি রুটি হলে 20 টাকা। খালি রুটি 20 টাকা। দেখতে পাচ্ছেন এটি কিন্তু রুটি রেডি হয়ে গেছে। এইটা ডাবল ডিমের ডিম রুটি। এখানে ডিম রুটি নামে চলছে, কিন্তু আমার কাছে এখনো ডিম মনে হচ্ছে না, ডিম আমার কাছে পিৎজাই মনে হচ্ছে। তো আনোয়ার ভাই আছে, দেখি আনোয়ার ভাই আর আমি একটা রুটি আগে শেয়ার করে দেখি, যদি ভালো লাগে তাহলে আবার খাবো। আসলে আপনি খান। না না, আনোয়ার ভাই আগে আমিও টেস্ট খাবো অবশ্যই, কিন্তু আমি এর আগে একবার খেয়েছি, একবার না 2-3 বার খেয়েছি, আমার খুবই ফেভারিট। তাই না? আপনার ফেভারিট? জি, আমি একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এর আগেও আমি কিন্তু ভিডিও করেছি। আজকে কিন্তু ভিডিওর উদ্দেশ্য না, খাওয়ার উদ্দেশ্যে আসা। তাই না? তো নেন আগে ট্রাই করে দেখি তাহলে ভাই। বুঝতে পারছেন যে কতটা আমার ফেভারিট। বুঝতে পারছি, আগে ঠিক আছে। ট্রাই করেন। তবে এটা 2 হাত দিয়ে ছাড়া এক হাতে খাওয়াটা খুবই বিসমিল্লাহ। কষ্টকর। বিসমিল্লাহ। আনোয়ার ভাই, জি আপনি তো আগেও খেয়েছেন, জি। আগের বারে কেমন স্বাদ ছিল, এবারে কেমন স্বাদ? স্বাদটা হচ্ছে প্রায় সেম কোয়ালিটিরই, তবে আজকে একটু ডিফারেন্ট, কারণ এর আগে আমি খেয়েছিলাম 1 ছিল হচ্ছে ডিম, আর আজকে যেটা খাচ্ছি এটা 2 পার্সেন্ট ডিম। দুই পাশে ডিম। হ্যাঁ, আর এটার টেস্ট মূলত আসে হচ্ছে যে সরিষার তেল দেওয়া আছে। আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে এর মেন হচ্ছে আকর্ষণ। আচ্ছা আপনি দেখেন এখানে হচ্ছে তেল মারা রুটিও কিন্তু পাওয়া যায়। আচ্ছা, শুধু তেল মারা? শুধু তেল মারা, দুই পাশে ডিম ছাড়াই। হ্যাঁ, ডিম ছাড়াই শুধু তেল মারা রুটি পাওয়া যায়, মানে 2 পাশে শুধু সরিষার তেল দিলে একটা অন্যরকম একটা স্বাদ চলে আসে। আচ্ছা আচ্ছা। কেন এখানে কি হাতের কোনো ছোঁয়ার কোনো মূল্য নাই বলতেছেন? আসলে হাতের ছোঁয়ার মূল্য বলতে কি আমরা বুঝি যে আসলে যেসব উপকরণ লাগে। তো আমার কাছে যেটি মনে হচ্ছে, আপনি তো আগেও খেয়েছেন, তো আমি আজকে নতুন খাচ্ছি। জি, এই নতুন খাওয়ার কারণে আসলে আমি তো রুটি তো বাসায় সবাই খাই ভাই, কিন্তু আমার কাছে একটা ডিফারেন্ট কোথায় জানি একটা ব্যাপার স্যাপার রুটির মধ্যে আছে মনে হচ্ছে, যার কারণে কিন্তু এই রুটিটা অলরেডি বাংলাদেশে ভাইরাল। মান্দাবাসীর একটা অনেক বড় একটি জায়গা, কিন্তু এখানে মাত্র 20 টাকায় এত বড় একটা রুটি, এবং ডিম দেওয়ার পরে কিন্তু মাত্র 40 টাকা। তো আমার কাছে আমি আজকে বলতে চাই ভাই, জোর গলায় এটা বলতে চাই যে আসলে এটাকে ডিম রুটি বলার কোনো মানে আমি দেখতেছি না। এই রুটিটা মানে গরিবের পিৎজা যদি বলা হয়, গরিবের পিৎজা ঠিক আছে, দামের কারণে গরিবের পিৎজা, আর স্বাদের কারণে যদি বলি অরিজিনাল পিৎজা। হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে পারেন। কিন্তু সেই জায়গায় আমি এই রুটিকে অবশ্যই আমি ডিম রুটি বলবো না, এটাকে আমি পিৎজা রুটি বলবো। হ্যাঁ, এটা বলতে এখানে পারেন। আপনার কি কোনো দ্বিমত আছে ভাই? না, আমার কোনো দ্বিমত নাই, কারণ ফার্স্ট টাইমে যদি আমরা যদি কাউকে যদি ডিম রুটি পরিচয়টা না দিয়ে যদি ফটো দেখায় যদি বলা হয় এটা কি, চোখ মুজে যারা পিৎজা চিনে তারা বলবে যে এটা পিৎজা। তাই না? জি, অবশ্যই। আসলে যারা পিৎজা খেয়েছেন তারা যদি ব্যক্তিগতভাবে ডিম রুটি একবার যদি খান তাহলে হচ্ছে বুঝতে পারবেন এর স্বাদ কিরকম আর মান কোয়ালিটিটা কিরকম। আসলে এর যে সরিষার তেলের যে একটা জাদু আছে সেটা কিন্তু আমরা খাওয়ার পরে কিন্তু বুঝতে দেখেন। সরিষার তেলই শুধু না, আমার কাছে মনে হচ্ছে সবকিছুতে একটা ডিফারেন্ট ভাব আছে ভাই। শুধু সরিষার তেল দিয়ে তো আর সবকিছু হয় না। দেখেন এখানে তার যে এই যে ডাউলটা, জি, তার যে মশলাটা আসলে মরিচের যদি হয় ভর্তা হয় এত, না তা লাগছে না। এখান থেকে একটা কিন্তু আলাদা একটা স্বাদ কিন্তু বের হয়ে আসছে অবশ্যই। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে জিনিসগুলা সাধারণ হলেও কিন্তু এত সাধারণ ভাবে নেওয়ার কিছু নাই, অবশ্যই বিশেষত্ব কিছু আছে, অবশ্যই, যার অবশ্যই। কারণে কিন্তু এত টেস্টি হচ্ছে। অবশ্যই, তবে এটার আর একটা হচ্ছে কোয়ালিটি আছে। আপনি যদি এই এখানে যতগুলো দোকান আছে প্রত্যেকটা দোকানে কিন্তু ব্যাপক পরিমাণে এটা চলে। আচ্ছা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়ে থেকে শুরু করে ছাত্র, টিচার, মাস্টার যারা আছেন এবং বিভিন্ন সরকারি চাকরিজীবী যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু দুপুরে এটাকে তারা ভাতের থেকে এটাকে প্রাধান্য তোষাকপুর বাজারে হ্যাঁ, এসে তোষাকপুর বাজারে মনে এসে হয় যে যাই রুটি খেয়ে রুটি খেয়ে আসি। একটা রুটি খেলে আপনাকে আর কিছু খেতে হবে না। আপনি 40 টাকা দিয়ে একটা রুটি খাবেন, এই রুটিতে একটা স্বাদ, এই স্বাদও আপনি পাচ্ছেন, পাশাপাশি আপনাকে আর অন্য কিছু খেতে হচ্ছে না। এটা স্বাস্থ্যসম্মত হ্যাঁ একবারে জোস, মানে সেরকম।
যেটা আপনি স্বাস্থ্যসম্মত হয়তো একটা খাচ্ছেন, খাবার। আপনি ফিলটা কেমন পাচ্ছেন? না ভাই, আমি এর আগে খাইছি। আমি রুটি মানে বাইরে আমি মাঝে মধ্যে কাজের চাপে আর কি, কাজের কারণে বাইরে খেতে হয়, তো আমার কাছে এতদিন পর্যন্ত বাইরে আমি যত খাবার ট্রাই করছি, মানে খাওয়ার সময় তৃপ্তি সহকারে কিন্তু আমি এই খাবারটাই, এই ডিম রুটিটাই কিন্তু, বা পিৎজা রুটি বলেন, এটাই কিন্তু খেতে পাচ্ছি আমি খেতে এখন পাচ্ছেন? পর্যন্ত। হ্যাঁ অবশ্যই। আমি এর আগে কিন্তু ডিম চিতাই খেয়েছি। ডিম চিতার থেকে এটার টেস্টটা আমার কাছে একটু বেশি ভালো মনে হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। আর এটা এরকম রুটি আগে আমি কখনো মানে এর আগে যখন আমি 2-3 বার খাইছি, তার আগ পর্যন্ত আমি অনেকবার এইখানে আসছি, কিন্তু কোনোদিন আমি খেয়ে দেখিনি যে কতটা স্বাদ হতে পারে। কিন্তু এতটা স্বাদ এটা জানা থাকলে আমি মাঝে মধ্যে খেতে আসতাম। আমি ধন্যবাদ ভাই, আনোয়ার ভাই। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে থ্যাংক ইউ আপনাকেও এরকম একটি সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য, আর এরকম একটা ট্রিট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। লালচান ভাই, হ্যাঁ ভাই, আপনার রুটি তো খুব সুন্দর, আমি খেয়েও দেখলাম, বা লোকজনের যে ইয়া দেখতেছি, তাতে এই রুটির ব্যবসা করে আপনার কেমন লাগে? ভালো লাগে। মানুষ দূর বাইরে থেকে আসে, তাই না? তাদের সাথে কথাবার্তা বা শুনতে বাংলাদেশের ভালো কোন লাগে। কোন প্রান্ত থেকে মানুষ আসে আপনার এখানে রুটি খাওয়ার জন্য? তোমার কয়েকটা থানার লোক আসে। নওগাঁর, রাজশাহীর লোক আসে না? রাজশাহী থেকে নাটোর? নওগাঁ থেকে আসে, নাটোর থেকে আসে, তোমার এই চাপাই? না চাপাই থেকে আসে না, কিন্তু এই যে মধ্যপুর। মহাদেবপুর? দিন দিন তো আপনি ভাইরাল হয়ে যাচ্ছেন। হ্যাঁ ভাই, তারপরও দিন শেষে আপনি এই যে রুটি বিক্রি করে, যে ব্যবসা করে, আপনার বাসায় ফিরে কি ভালো লাগা কাজ করে? না ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ, কোনো সমস্যা। যাক, ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি আপনার জন্য দোয়া করি, আপনি আরো ভালো ব্যবসা করেন, আমাদের জন্য দোয়া করি। দোয়া করেন ভাই। ঠিক আছে, ধন্যবাদ।